যে সমস্ত কবর পূজারী বিদাতি গোষ্ঠী বলে আহলে হাদিস নাম ইংরেজরা দিয়েছে, তাদের ফানুস আজকে উড়িয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে রেফারেন্স ভিত্তিক একটু আলোচনা করা যাক। প্রথম হিজরি শতকে আহলে হাদিসদের অস্তিত্ব প্রখ্যাত মনীষী আবুল মানসুর বাগদাদি লিখেছেন, রোম, আলজেরিয়া, সিরিয়া, আজারবাইজান, বাবুল আবগোয়ার প্রভৃতি স্থানের মুসলিম উপনিবেশগুলোর অধিবাসী আহলে হাদিস ছিলেন। একইভাবে আফ্রিকা, স্পেন এবং পশ্চিম সাগরের পিছনের দিকের দেশসমূহের মুসলিম উপনিবেশ অধিবাসীরা আহলে হাদিস ছিলেন। একইভাবে আবিসিনিয়ার উপকূলবর্তী ইয়েমেনের সমুদ্র সীমান্তবাসী আহলে হাদিস ছিলেন। রেফারেন্স উসুলে দ্বীন প্রথম খণ্ড 317 পৃষ্ঠা। সুতরাং প্রমাণ হলো প্রথম হিজরি শতকে আহলে হাদিসের অস্তিত্ব ছিল। এবার আসুন দ্বিতীয় হিজরি শতকে আহলে হাদিসদের অস্তিত্ব। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ লোকদের আহলে হাদিস বানাতেন। যেমন একদা সুফিয়ান ইবন ওয়াইনাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি করে আহলে হাদিস হলেন? সুফিয়ান ইবন ওয়াইনা বলেন, আমাকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আহলে হাদিস বানিয়েছেন। রেফারেন্স হাদাইকুল হানাফিয়া, নল কিশোর ছাপা, পৃষ্ঠা 134। সুতরাং প্রমাণ হলো দ্বিতীয় হিজরি শতকে আহলে হাদিসের অস্তিত্ব ছিল। এবার আসুন তৃতীয় হিজরি শতকে আহলে হাদিসদের অস্তিত্ব। ইমাম তিরমিজি, যার জন্ম 209 এবং মৃত্যু 279 হিজরি, তার তিরমিজিতে আহলে হাদিস ও আসহাবুল হাদিস শব্দটি বহুল পরিমাণে তিনি ব্যবহার করেছেন। এছাড়া হানাফি মাযহাবে ফিখের কিতাব ফতোয়া এর স্বামীতে লেখা আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর ছাত্র ইমাম মোহাম্মদ এবং ইমাম মোহাম্মদ এর ছাত্র আবু বকর বিচারপতি থাকাকালীন একবার এক হানাফি এক আহলে হাদিসের কন্যাকে তার পুত্রের সাথে বিয়ের প্রস্তাব দেয়। তখন আহলে হাদিস ব্যক্তিটি বলে, আমি আমার কন্যাকে আপনার পুত্রের সাথে বিবাহ দিব, তবে হ্যাঁ, কিছু শর্ত রয়েছে, আর তা হলো এই যে আপনাকে হানাফি মাযহাব ছাড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে, রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন অর্থাৎ দুহাত উত্তোলন করতে হবে। এরূপ আহলে হাদিসদের অন্যান্য বৈশিষ্ট্যগুলো আপনাকে পালন করতে হবে। এরপর ওই হানাফি এই শর্তগুলো মেনে নেয়, আর তখন ওই আহলে হাদিস ব্যক্তি প্রস্তাবকারীর পুত্রের সাথে নিজের কন্যাকে বিয়ে দেয়। রেফারেন্স দেখুন ফতোয়া স্বামী 3য় খণ্ড 263 পৃষ্ঠা। ইমাম তিরমিজি এবং বিচারপতি আবু বকর উভয়ই তৃতীয় হিজরির লোক ছিলেন। সুতরাং প্রমাণ হলো তৃতীয় হিজরিতে আহলে হাদিসদের অস্তিত্ব ছিল। এবার আসুন চতুর্থ হিজরি শতকে আহলে হাদিসদের অস্তিত্ব। ভারত ভ্রমণে আসেন চতুর্থ হিজরি শতাব্দীর ইতিহাসবিদ বিশারি মাকদেসি, মৃত 375 হিজরি। তিনি মানসুর সিন্ধুর অধিবাসী সম্পর্কে বলেন, তাদের অধিকাংশই ছিল আহলে হাদিস। রেফারেন্স আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম, পৃষ্ঠা 481। সুতরাং প্রমাণ হলো চতুর্থ হিজরি শতকে আহলে হাদিসের অস্তিত্ব ছিল। এবার আসুন পঞ্চম ও ষষ্ঠ হিজরি শতকে আহলে হাদিসদের অস্তিত্ব। শায়খ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন 470 হিজরিতে এবং মৃত্যুবরণ করেন 561 হিজরিতে। সুতরাং তিনি পঞ্চম ও ষষ্ঠ হিজরি শতকের লোক। তিনি তার বিশ্ববিখ্যাত গ্রন্থ গুনিয়াতুত তলেবিন গ্রন্থে আহলে হাদিসদের কথা বিশদভাবে তিনি আলোচনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলিমদের 73 ফিরকা হবে, তার মধ্যে নাজিয়া ফিরকা অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। পরিশেষে তিনি আরো মন্তব্য করে বলেন যে আহলে সুন্নাতের অপর একটি নাম হচ্ছে আহলে হাদিস। রেফারেন্স গুনিয়াতুত তলেবিন, করাচি ছাপা, 209 থেকে 210 পৃষ্ঠা। সুতরাং প্রমাণ হলো হিজরি পঞ্চম ও ষষ্ঠ দশকে আহলে হাদিসদের অস্তিত্ব ছিল। এবার আসুন সপ্তম এবং অষ্টম হিজরি শতকে আহলে হাদিসদের অস্তিত্ব। হিজরি সপ্তম ও অষ্টম শতাব্দীর বিশ্ব বরেণ্য মনীষী হাফেজ ইবনুল কাইয়ুম তার 4 মাযহাবের মধ্যে কোনো একটি বিশেষ মাযহাবের তাকলিদ অর্থাৎ অন্ধ অনুসরণ করাকে তিনি বিদাত বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছিলেন, হিজরি চতুর্থ শতকে এই বিদাতের চালু করা হয়েছে। আর এই মন্তব্য থেকে প্রমাণিত হয় যে সপ্তম অষ্টম হিজরি শতকে অনেক লোক ছিল যারা 4 ইমামের কোনো ইমামের তাকলিদ করাকে বিদাত মনে করতেন।
এবং তারা যে আহলে হাদিস ছিলেন তার একথা থেকে তা স্পষ্ট ফুটে উঠেছে। রেফারেন্স আশরাফুল মাতাবি, দিল্লি ছাপা, প্রথম খণ্ড, 222 পৃষ্ঠা। এবার আসুন নবম ও দশম হিজরি শতকে আহলে হাদিসদের অস্তিত্ব। ইমাম শারানি 4 মাযহাব আবিষ্কার হওয়ার সময় হতে তার নিজের যুগ পর্যন্ত আহলে হাদিস আলিমদের এক বৃহৎ দলের কথা উল্লেখ করেছেন যারা কোনো নির্দিষ্ট মাযহাব মানতেন না। ইমাম শারানি দশম হিজরি শতকের লোক, অতএব নবম ও দশম হিজরি শতাব্দীতে আহলে হাদিসের অস্তিত্ব ছিল। রেফারেন্স দেখুন ইকদুল জিদ 98 পৃষ্ঠা। এবার আসুন একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ হিজরি শতকে আহলে হাদিসদের অস্তিত্ব। ইমাম শাওকানি জন্ম 1173, মৃত্যু 1255 হিজরি। তিনি লিখেছেন, কেবলমাত্র আহলে হাদিস হওয়ার অপরাধে সৈয়দ মোহাম্মদ ইবনু ইসমাইলকে মুকাল্লিদ এবং মাঝহাবিদের বহু অসহনীয় নির্যাতন তাকে সহ্য করতে হয়েছিল। রেফারেন্স দেখুন আল বাদরুদ তালি, দ্বিতীয় খণ্ড, 137 পৃষ্ঠা। 12-13 শতকে ভারতবর্ষে আহলে হাদিস মনীষীদের কথা বলতে গিয়ে বিখ্যাত কবি ডক্টর ইকবাল বলেন, ভারত এ পর্যন্ত মাত্র একজন প্রকৃত আলিমের জন্ম দিয়েছে এবং তার নাম হচ্ছে ইসমাইল শহীদ, যিনি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাতি ছিলেন। এবার আসুন হিজরি 14 শতকে আহলে হাদিসদের অস্তিত্ব। ভারত রত্ন নাজির হুসেন দেহলভি রহিমাহুল্লাহ তার যুগে 13 ও 14 হিজরি শতকে প্রায় সারা বিশ্বের শাইখুল হাদিস বা হাদিসের শিক্ষা ও দীক্ষার গুরু ছিলেন। তিনি প্রথমে হানাফি ছিলেন, পরে আহলে হাদিস হয়ে যান। তিনি বহু উত্থান পতন ও সংকটের মধ্য দিয়ে সুদীর্ঘ 75 বছর কোরআন ও সহিহ হাদিসের প্রচার করে 1,50,000-এর বেশি ছাত্র এবং 80 লাখ লোককে হানাফি থেকে আহলে হাদিস বানান। ভারতের ইসলামিক পণ্ডিত হোসাইন আহমেদ বাটালভি তিনি তার স্টুডেন্ট ছিলেন। পৃথিবীর প্রায় সব রাষ্ট্রেই তার ছাত্র পাওয়া যায়। এর মধ্যে সৌদি আরবের বিখ্যাত আলিম শায়খ আব্দুল্লাহ আজিজ বিন বাজ তো তিনি ছিলেন তার ছাত্র। এবার আসুন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহলে হাদিসদের অবস্থান। আল্লামা শাহ ইসমাইল ইংরেজ ও শিখদের বিরুদ্ধে জিহাদের সিদ্ধান্ত নেন। অতঃপর স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আহলে হাদিসদের নেতৃত্বে জিহাদি আন্দোলন শুরু হয়, যার মধ্যে 1826 সাল হইতে 1831 সাল পর্যন্ত মোট 5 বছর ছিল ইংরেজ ও শিখদের বিরুদ্ধে মুখোমুখি সশস্ত্র জিহাদ। কয়েকটি যুদ্ধের পরই বালাকোটের যুদ্ধে আল্লামা ইসমাইল সহ আরো কয়েকশো অনুসারী শহীদ হন। উল্লেখ যে বালাকোট শহরে, যেখানে বর্তমানে একটি পর্যটন কেন্দ্র এবং জামে উম্মুল কুরআন আহলে হাদিস মসজিদ অবস্থিত। বিখ্যাত কবি ডক্টর ইকবাল 1873 থেকে 1938 খ্রিস্টাব্দ বলেন, ইন্ডিয়া হ্যাজ hitherto produced only one মৌলভী and he is মৌলভী মোহাম্মদ ইসমাইল। ভারতবর্ষ এ যাবৎ মাত্র একজন মৌলভীর জন্ম দিয়েছেন আর তিনি হচ্ছেন মৌলভী মোহাম্মদ ইসমাইল। রেফারেন্স থিসিস পৃষ্ঠা 258। এরপর আসেন তিতুমিরের বাঁশের কেল্লা নামে খ্যাত মৌলানা সৈয়দ নিসার আলী ওরফে তিতুমির। তিনি কে ছিলেন? তিনি একজন আহলে হাদিস ছিলেন এবং ওহাবি ছিলেন। 1822 সালে তিতুমির মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যান। তিনি সেখানে আরবের স্বাধীনতার অন্যতম পথ প্রদর্শক সৈয়দ আহমেদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন এবং ওহাবি মতবাদে তিনি অনুপ্রাণিত হন। তিতুমির ইংরেজদের বিরুদ্ধে 600 অনুসারী নিয়ে নারিকেল বাড়িয়া ঐতিহাসিক বাঁশের কেল্লা যুদ্ধে 1831 সালে 19 নভেম্বর শনিবার সঙ্গী সাথী সহ তিনি সালাতরত অবস্থায় শাহাদাত বরণ করেন। এরপর আসেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাদিকপুরি আহলে হাদিস পরিবার, বেলায়েত আলী এবং এনায়েত আলীর ভ্রাতৃদ্বয়ের জিহাদি আগুনের জ্বলে ওঠে ব্রিটিশ সাম্রাজ্য। মাওলানা বেলায়েত আলী এবং এনায়েত আলীর ভ্রাতৃদ্বয়ের মৃত্যুর পর তাদের উত্তরসূরিগণ জিহাদের আগুন তাজা রাখেন। সীমান্তে যা ব্রিটিশ রাজত্বের জন্য একটা স্থায়ী ভীতি হিসাবে বিরাজ করে। 500 থেকে 700 মুজাহিদকে দমন করার জন্য ব্রিটিশ সরকারকে 1850 হইতে 1863 পর্যন্ত 13 বছরে মোট 20টি অভিযান প্রেরণ করতে হয়, যাতে অংশ নেয় 60,000 নিয়মিত বাহিনী। এজন্য ইংরেজ লেখক ডব্লিউ হান্টার স্বীকার করেন যে ভারতে আমাদের শাসন কায়েম রাখার ব্যাপারে এই আহলে হাদিস ছিল স্থায়ী বিপদের উৎস। রেফারেন্স থিসিস 331 পৃষ্ঠা।
ইংরেজ লেখক ডব্লিউ হান্টার 1840 থেকে 1900 খ্রিস্টাব্দ আওয়ার ইন্ডিয়ান মুসলিম গ্রন্থে একথা স্বীকার করেছেন যে তার মতে ওহাবি এবং আহলে হাদিস এরা ছিল স্থায়ী বিপদের উৎস। তাছাড়া উক্ত গ্রন্থের লেখক এটা প্রমাণ করেছেন যে ইংরেজদের বিরুদ্ধে হাঙ্গামা ও বিদ্রোহ হিন্দুস্থানের যেসব মুসলমানরা সোচ্চার ছিল তাদের তালিকায় প্রথমে ওহাবি জামাত, বিশেষ করে পাটনার সাদেকপুরি পরিবার ও তাদের অনুসারীগণের নাম আসবে। হান্টার ইংরেজদের বিরুদ্ধে সাদেকপুরি পরিবারের দৃঢ়তা, অবিচলতা ও এ পথে তারা যে অবর্ণনীয় জুলুম এবং বিপদ আপদ সহ্য করতে হয়েছে তিনি তা স্বীকার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এক দল সর্বাবস্থায় কিয়ামত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সত্যের উপর বিজয়ী থাকবে। তাদের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এরা হচ্ছে আহলে হাদিস। দলিল তিরমিজি 2229। মহতারাম হাজিরিন, এবার আপনাদের উপর দায়িত্ব দিলাম একটা অঙ্ক কষার। আহলে হাদিসদের বয়স কত এবং কতদিন পর্যন্ত তারা দুনিয়ার বুকে টিকে থাকবে।